আবার বেশ ঠান্ডা লাগছে। বেশ কয়েকদিন গরম পড়ে গেছিলো, কিন্তু এখন আবার বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, তাহলেও আমি খুব সকাল সকালই উঠে গেছি। এখন 6:30 মতো বাজছে, আর পূর্ব আকাশে তো সূর্যদেব ভালোই উপরে উঠে গেছেন। আজকে দেখছি এই যে সকাল থেকেই বেশ ভালো রোদ্দুর। আর কয়েকটা দিন এখন আমি শুরু করেছি সকালবেলাটা একটু হাঁটাহাঁটি করে নিই, কারণ সারাদিন আর এক্সারসাইজ তো যখন জোগাড় থাকে তা না হলে সবসময় তো হয়ে ওঠে না। তাই সকালবেলাটা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করছি। আগে তো যখন ছেলেকে দিতে যেতাম সকালবেলায়, ওর মর্নিংয়ে স্কুল ছিল 7:10 থেকে, যেহেতু স্কুল স্টার্ট হয়ে যেত, আমাদেরকে 6:30টার মধ্যে বেরিয়ে পড়তে হতো বাস ধরার জন্য। তো তখন ছেলেকে দিতে যেতাম যখন, তখন একদম রেগুলার বাইরে অনেকক্ষণ, মিনিমাম আধ ঘন্টা 40 মিনিট হেঁটে তারপর বাড়ি আসতাম। তো এখন তো আর সেগুলো হয় না। আসলে মানুষকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। যেরকম পরিস্থিতি হয়, আমাদের মানে জীবনযাত্রাটা বা চলাফেরার ডেলি রুটিনটা আর কি সেই রকমই হয়ে যায়। সেইভাবেই আমাদেরকে ডেলি রুটিন বানাতে হয়, তাই না? তো সেই জন্যই এখন হাঁটাহাঁটিটা এখানেই করছি। তো সকালবেলায় একটুখানি ওয়াকিংটা করলে না, শরীরে বেশ অনেকটা এনার্জি পাওয়া যায়। সারাদিন যে কোনো কাজ করা এগুলোতে বেশ একটা ফুর্তি আসে, আর এটা শরীরের জন্যও বেশ ভালো। না, আজকে তো সানডে, ঠিক আছে, হাতে একটু কিছুটা সময় আছে, অত রান্নাবান্নার মানে একটা তাড়াটা নেই। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তো এই সময়টা হাঁটতে যাওয়াটা একটু সমস্যা। আর ছাদে হাঁটাহাঁটিটা করলে কী হয়, একটু টাইম হেঁটে নিয়ে তারপরে আমি আবার মানে রান্নার কাজে বা সংসারের কাজগুলোও করে নিতে পারি। কিন্তু বাইরে গেলে একটা সময়ের ব্যাপার হয়ে ওঠে না। আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, আর আজকে তো সানডে, ওকে খুব সকাল সকাল আর ডাকি না। ঠিক আছে, সারা সপ্তাহটা তো ওকে অফিস করতে হয়, রেস্ট পায় না অতটা সকালবেলায়। অন্য দিন তো সকালে উঠে পড়তে হয়, ওই জন্য আজকে আর ডাকিনি। সকালের শুরুটা দারুণভাবে করতে পারলে পুরো দিনটা ভালো যায়। এক্ষেত্রে সকাল সকালে একটু হেঁটে নিতে পারলে শরীরও ফিট থাকে আর মুডও ভালো হয়ে যায়, আর সংসারের কাজগুলো অনেক এনার্জেটিক্যালি করা যায়। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি হাঁটাহাঁটি করছি। এখন 7টা মতো বাজছে, আর এখন নিচে যাব। অনেকক্ষণই হয়ে গেছে, যাই গিয়ে একটু চা করি। আমিও চা খাবো, একটু জল খেতে হবে তার আগে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি তো বেশ কিছুটা, মানে মিনিমাম 1-1.5 গ্লাস মতো এখন আস্তে আস্তে জলটা খেতে হবে। আর তার আগে গাছগুলো তো একটু জল দিয়ে নিই। ওপর থেকে ও নিচেই তো চলে এসেছি, আর চা বসিয়ে দিয়েছি। চাটা হচ্ছে, এখন 7:30 বাজছে। তো এখন চাটা খেয়ে নিই। আজ সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোপালকে আসনে বসিয়ে দিয়েই শুরু করেছি দিনটা। এরপর বেশ কিছুক্ষণ মর্নিং ওয়াক সেরে 1 কাপ চা নিয়ে দুজনে কিছুক্ষণ নিজেদের মতো সময় কাটালাম। আর এই তো প্রত্যেক দিনের মতো আবারও সমস্ত কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম, এবং সাথে আপনাদের সাথে অনেক গল্পও করব। প্রত্যেক দিন আমি কিভাবে একা হাতে সমস্ত কাজকর্ম সামলাই সেই সব বলবো, ছোট ছোট টিপসও শেয়ার করব। এখন আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো শীত নেই, তাই আজ এগুলো রোদে দিয়ে তুলে রাখবো। একার সংসারে যেখানে আপনাকে সাহায্য করার জন্য কেউ নেই, নিজেকেই বাড়ির সমস্ত কিছু কাজ একাই সামলাতে হয়, সেটা মোটেই সহজ কাজ নয়। বিশেষ করে যখন আমি একা সংসারের সমস্ত কাজগুলো করি, তখন মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। এমনটা নয় যে প্রতিদিন আমি একই রকম এনার্জি নিয়ে কাজগুলো করতে পারি, আর সেটা করা কারোর পক্ষেই সম্ভব নয়। কিছু কাছাকাছি ছিল, সেগুলো করে নিয়েছি।
আর সকালের দিকে তাড়াতাড়ি কেচে শুকাতে দিয়ে দিতে পারলে জামা কাপড়গুলো এখানেই খুব ভালোভাবে শুকিয়ে যায়। আজকে যেহেতু সানডে, তো অন্যান্য অনেক তো এক্সট্রা কাজ থেকেই থাকে, রান্নাটা পরেই করব, কিন্তু এখন এই যে মাছটা বার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেবো একটু সময়, আর তখন চটপট রান্নাও হয়ে যাবে। আর ভাতের চাল তো ভিজিয়েই দিয়েছি, এগুলো রেডি করে রেখে দিই। এখন যাব একটু নিচেতে গিয়ে একটু রুমগুলো ঠিকঠাক করতে হবে, তারপর ওই ঘর থেকে এই ঘরে জিনিসপত্র একটু শিফট করছি, সেগুলো করব। আমরা প্রত্যেকেই যে কাজই করি, সেটা ছোট হোক বা বড়, সেখানে থেকে কিছু না কিছু জিনিস আমরা শিখি, আমাদের অনেক অভিজ্ঞতাও হয়। আর আমিও সংসারের কাজকর্ম করতে করতে একটা জিনিস শিখেছি যে কাজ কম থাক বা বেশি, তার জন্য আগে থেকে প্ল্যান করা প্রয়োজন। প্রতিদিন সকালে উঠে একটা প্ল্যান থাকে যে আজকে আমি এভাবে পরপর এই কাজগুলো করব। তাহলে কাজগুলো তাড়াতাড়ি এবং সহজেই করা হয়ে যায়। না হলে কোন কাজের পর কোন কাজ করব ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায়, আর তারপর কোনো কাজই ঠিকঠাক গুছিয়ে করা হয়ে ওঠে না। আলমারির জিনিসপত্রগুলো এখানেই সব রেখে দিয়েছি। এই যে এখন 10:30 বেজে গেছে, আর আমি এখন চলে আসলাম নিচের ঘরে। আলমারি এইসবগুলো করতে করতেই 10:30 বেজে গেল। আমরা গেছিলাম প্রায়, ও রুটি খাবে না, ও মুড়ি খাচ্ছে, আর আমি পরোটা ভেবেছিলাম করব, কিন্তু এখন করছি পরোটা করবো। ও তো পরোটা খাবে না বলছে, রুটি খাবে। দুটো আমার জন্য করি আর ওর জন্য রুটি করে দেবে। আর এখন ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে রান্নার কাজে লেগে পড়লাম। ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম বারান্দায়। এখানেও একটা লাউ গাছ উঠেছে, তো সেটার থেকেই আজকে লাউ শাক কাটবো। আর আজ দুপুরে রান্না করব পোস্ত দিয়ে লাউ শাক আর পাবদা মাছের ঝাল। বেশি কিছু করব না, কেননা অনেক কাজ বাকি, কাজগুলোও সারতে হবে। আর শাকটা তুলে নিয়ে এসে একেবারে রান্নার জন্য কেটে নিচ্ছি। ভাত প্রায় ফুটতে শুরু করে দেবে এখনই, আর সবজিও কেটে নিচ্ছি, সবজিটা কেটে নেব। আর এখন বাজছে হচ্ছে 11:30। দেখি রান্নাবান্না কটায় কমপ্লিট করতে পারি। তারপর এখনও এই যে জামা কাপড়গুলো সব রয়েছে, এগুলোও গোছাতে হবে। তারপর কিছু জামা কাপড় আছে কাচারও এখনও বাকি আছে, ওর তো অফিসেরগুলো কাচাকুচি হলো, তারপরে আবার স্নান, পুজো। এখন চটপট করে নিই সব কাজ, তারপর আবার দেখা হচ্ছে। পোস্ত দিয়ে লাউ শাকটা বানানোর জন্য তেলের ওপর 5 ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। আর লাউ শাকটা সিদ্ধ করে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন মশলার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা একটা, 1 চামচ সর্ষে, সাদা আর কালো সর্ষে দুটোই মেশানো আছে। নিয়ে নিলাম মৌরি, কালো জিরে আর সামান্য পোস্ত। পোস্তটা একটু বেশি দিতে হয়। এরপর ভালো করে বেটে নেব। শিলেও বাটতে পারেন কিংবা মিক্সিতেও আপনারা বেটে নিতে পারেন। এরপর আলুর মধ্যে মশলাটা দিয়ে অল্প সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা লাউ শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে সিদ্ধ করে নিলেই ব্যাস রেডি লাউ শাকের পোস্ত। এখন মাছটা ভেজে মাছের ঝালটাও বানিয়ে নেব। স্নান করে চলে এসেছি, এখন একটু গিয়ে পুজোটা দিয়ে নেব। সংসারে নির্দিষ্ট কাজকর্ম তো থাকেই, এছাড়াও তার বাইরে অতিরিক্ত কাজকর্মগুলোও কিন্তু আমাদেরকে করতে হয়। আর এই কাজগুলো করতে কিন্তু যথেষ্ট পরিশ্রমও হয়। তবে কাজগুলো যখন আমাদের করা হয়ে যায়, তারপর কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশান থাকে, মনটা অনেক শান্তি হয়। যে সমস্ত জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম, এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি। সারাদিন আরও অনেক কাজই আমি করেছি, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, সেগুলো আর শেয়ার করিনি। তবে আমি সকাল থেকে কম পরিশ্রমের কাজগুলো প্রথমে করে ভারী পরিশ্রমের কাজগুলো পরে করি। তা না হলে প্রথমেই ক্লান্ত হয়ে পড়লে অন্যান্য কাজগুলো আর সম্ভব হবে না করা। আর সন্ধ্যা দেওয়ার পর এখন চলে এলাম আবার নিচের ঘরে।
আলমারিটা গুছিয়ে নিতে। আর চলুন দিদির হাতের কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই গুণী মানুষ ছিলেন, তো হাতের কাজ খুবই ভালো ছিল, সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো সবই হ্যান্ড এমব্রয়ডারি। এটা একটা বাচ্চাদের ফ্রক, আর এটা একটা টেবিল ক্লথ। খুব সুন্দর হাতের কাজ। দিদির হাতের তৈরি জিনিস আবার যত্ন করে দিদির আলমারিতে গুছিয়ে রেখে দিচ্ছি। এটাও একটা টেবিল ক্লথ। এটি একসময় যখন আমার শ্বশুরমশাই কাশ্মীর গিয়েছিলেন তখন ওখান থেকে কিনে আনেন, তবে এটি তৈরি হয়েছে পাকিস্তানের মুলতানে। মানুষগুলো হয়তো আর এখন আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের তৈরি জিনিস বা তাদের পছন্দ করে কিনে আনা জিনিসগুলো এখনও আমাদের সাথেই রয়েছে। তো যাই হোক, এখন আলমারিটা গুছিয়ে নিই। আর আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আবার দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে।